হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা সত্যি ভীষণ আনন্দের, ভীষণ খুশির একটা ভিডিও। কেন কি আমার হাতে তোমরা এই চিঠিটা দেখতে পাচ্ছ। এই চিঠিটা নিশ্চয়ই যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছো বা ওয়াইটিতে যারা রয়েছো তারা আশা করি সবারই একটা স্বপ্নের চিঠি বলতে পারো। তো সেই চিঠিটাই আজকে আমি হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অনেক গল্প, অনেক কথা, অনেক ভালোবাসার মুহূর্ত শেয়ার করব। তো সেই গল্প শুনতে কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করব। আচ্ছা, তার আগে তোমাদের কিছু কথা বলে রাখছি। আমি এখন আছি হচ্ছে ছাদে দাঁড়িয়েই ভিডিও শ্যুটটা করছি। আর আশেপাশ থেকে অনেক রকম সাউন্ড তোমরা শুনতে পাবে, যেরকম হচ্ছে অনেক পাখির কিচিরমিচির ডাক শুনতে পাবে। তো আশেপাশে অনেক গাছ রয়েছে, তো গাছে অনেক পাখি বসে রয়েছে। তো সেই পাখিগুলো কিচিরমিচির ডাকতে পারে। আর মাঝে মধ্যে দেখতে পাবে যে প্রজাপতিও চলে আসছে আমার এই ভিডিওটার ভিডিওটাতে। তো এরকমটা হয়, আমি যখন ছাদে এসে ভিডিও করি নানান সাউন্ড আমার ভিডিওতে আসে, তোমরা অনেকেই জানো। পুরো ডাইরেক্ট যেহেতু ভয়েস ওভারটা দিই, তো ওই জন্য এরকম সমস্যাগুলো হয়। আমি সাইডে করে এডিট করি না, যখন ডাইরেক্ট ভিডিও করি আমি ডাইরেক্ট ভয়েস ওভার দিয়েই করি। তো এই চিঠিটা হাতে নিয়েই চলে এসেছি, আর এই সমস্ত গল্প, ভালোবাসা সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। আনন্দ, কষ্ট, দুঃখ, স্বপ্ন, সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। তো ওই জন্য একটু আশেপাশের সাউন্ডটা একটু ম্যানেজ করে নিও। এটা যেগুলো বলার, এই চিঠিটা হচ্ছে আমি পেয়েছি 1 বছরের মাথায়। আমি আজ থেকে 1 বছর আগে আমি চ্যানেলটা স্টার্ট করার মাঝখানে আমি কিছুদিন বন্ধ করেছিলাম বলতে ফার্স্ট আমি ডেলি ব্লগ বা হচ্ছে লং ভিডিও এরকম কোনো কিছু দিতাম না। আমি আজকে চিঠিটা দিয়ে আর আমার চ্যানেলের সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিতে চাই, তাছাড়া আর কিছু না। তো আমার যে ফার্স্ট ভিডিও আপলোড করা, অনেক বছর আগে ভিডিও আপলোড করেছেন, 1 বছর আগে আমি চ্যানেলটা স্টার্ট করি। আর এই 1 বছরের মাথায় এসে আমি এই স্বপ্নের চিঠিটা হাতে পাই। এটা তো স্বপ্নেরই চিঠি, তাই না? তো এটা হচ্ছে হাতে পাই 1 বছরের মাথায় এসে। আর তোমার হচ্ছে প্রথম আমি আমার এটা শর্টস, লং আর হচ্ছে লাইভের চ্যানেল। তো আমি লাইভেও আসি প্রতিদিন, তারপর শর্টস ভিডিও মোটামুটি ছাড়ি, আমি লং ভিডিও ছাড়ি, ডেলি ভিডিও আপলোড করি। আমার এটা ব্লগিং চ্যানেল, সমস্ত রকম ব্লগ আমি করি। তো আমার এই ভিডিও দেওয়ার পিছনে হচ্ছে নিজের ভালোবাসা তো অবশ্যই আছে। তারপরে আমার কাকি, যে আমাকে সবসময়ের জন্য বলতো যে তুইও একটা চ্যানেল খোল, তুইও কিছু আপলোড কর, তুইও পারবি। তো আমার কাকি আমাকে অনেকটা সাহস জুগিয়েছে। তো তারও একটা চ্যানেল রয়েছে, সেও করছে, মন দিয়ে কাজ করছে। আর এখানে না, মন দিয়ে কাজ না করলে কিছু পাওয়া যায় না, সেটা সবাই জানো। খুব ভালোবাসতে হবে এটাকে, এই প্ল্যাটফর্মটাকে। আমি যেরকম ভীষণ ভালোবাসি, আমি যখন আগে টিকটক করতাম, আমি ভিডিও করতে আগাগোড়া ভালোবাসি, ভীষণ ভালোবাসি ভিডিও করতে। আমার মন খারাপ হলে পরে আমি ভিডিও করি, আমার আনন্দ হলে পরে আমি ভিডিও করি। ভিডিওটা একটা কি বলবো, ভিডিও না করলে মনে হয় কি জানি একটা কাজ করিনি, এরকম একটা ব্যাপার। তো আমি ভিডিও যেরকম আগে যেরকম টিকটক ছিল, টিকটকে ভিডিও করতাম। তারপর টিকটকটা চলে যাওয়ার পর থেকে নানান অ্যাপস ইউজ করা হয়েছে। ইনস্টাগ্রামেও আমার চ্যানেল রয়েছে, সেখানেও আমি ভিডিও আপলোড করেছি। পাখি গেল একটু আগে। তো যাই হোক, মোটামুটি আমি ভিডিও করতে ভালোবাসি। তো তারপর থেকে আমাকে আমার কাকি বলল যে তুই এরকম একটা চ্যানেল খুললে পরে তুইও ভিডিও ওখানে আপলোড কর, দেখবি। হ্যাঁ, সত্যি আমি চ্যানেল খুললাম, ভিডিও আপলোড করলাম, আমার চ্যানেলটাকে সুন্দর করে সাজালাম, মোটামুটি আমি ভিডিও দেওয়া শুরু করছি আর কি। দেখো, সবাই তো একবারে পারে না, সবাই আস্তে আস্তে শেখে, একটু 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 করে শেখে। আমিও তাই। আমি এডিট সম্পর্কে জানতাম না, আমি টাইটেল, থাম্বনেল এগুলো কোনো কিছু সম্পর্কে জানতাম না। আমার আগের ভিডিওতে না সেরকমভাবে গুছিয়ে আমি কোনো কিছু লিখতে পারতাম না। তো আস্তে আস্তে চেষ্টা করছি। তো যাই হোক, আমি দুটো ভিডিও ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে। আমার দুটো ভিডিওতে প্রচুর ভিউজ হয়েছে, দুটো ভিডিওতে ভিউজ অনেক হয়েছে। তো তারপর ডেলি ধরো ভিডিও আপলোড করি,
এবার আমার কথাতে আমি বলবো যে আমি দুটো ভিডিওতেই ভিউজেই আমার হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন ওয়াচ টাইম কমপ্লিট হয়, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়। তারপর হচ্ছে যেগুলো যেগুলো একটা চ্যানেলের জন্য দরকার সমস্ত কিছু কমপ্লিট হয়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমার 15 দিনের মাথায় এই চিঠিটা আসে, গুগল অ্যাডসেন্সের পিন লেটারটা এটা আসে। তো ভীষণ খুশি আমি এটা পেয়ে। তোমাদেরকে এই নিয়ে আরও একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এর আগে, মানে যেই দিন আমার কাছে ফার্স্ট এসেছিল, তো সেদিন আমি আপলোড করেছিলাম। আর আমার যখন মানে অনেকে বলে কি যে ওখানে যখন মানে ওখানে যে অ্যাপ্লিকেশানগুলো আছে ওখানে অ্যাড্রেস প্রুফ দেওয়া যায়, ফোন নাম্বার দেওয়া যায়। আমি কিন্তু কোনো ফোন নাম্বার আপলোড করতে পারিনি। তো ফোন নাম্বার যখন আপলোড করতে পারিনি তখন আমার একটা মনের মধ্যে ভয় হচ্ছিল যে সবাই অনেকে বলছিল কি যে যদি ফোন নাম্বার আপলোড না করতে পারো তাহলে পোস্ট অফিস থেকে এসে আবার ঘুরে যাবে। এটা নিয়ে আমি একটু ভীষণ টেনশনে ছিলাম, কেন কি আমি যেদিন থেকেই এটার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম সেদিনই আমি পোস্ট অফিস চলে গেছিলাম। সেদিন কি পরের দিন চলে গেছিলাম, পরের দিন গিয়ে আমি আমার ওখানে বলে এসেছিলাম যে আমার নামে যদি কোনো লেটার বা কোনো কিছু আসে তাহলে এই নাম্বারটাতে ফোন করবেন, বা আমি আমার বাড়ির অ্যাড্রেসটা ওনাকে দিয়ে এসেছিলাম পুরোপুরিভাবে, যে ওটা একটা ভীষণ মানে একটা ইম্পর্টেন্ট চিঠি আমার আসবে। তো যদি না মানে অনেকে আছে অ্যাড্রেস খুঁজে পায় না, ফোন নাম্বারে ফোন করে, আমার যেহেতু ওখানে ফোন নাম্বারটা দিতে পারিনি তো ওই জন্য আমি ওখানে গিয়ে মানে পোস্ট অফিসে গিয়ে আমি বলে এসেছিলাম ওনাদেরকে। আমি মাঝে মধ্যেই যেতাম, মানে যেদিন আমি অ্যাপ্লাই করেছিলাম তো সেই দিন পরের দিন গিয়েছিলাম, তার 4-5 দিন পরে আবার গিয়েছিলাম, বলল যে না এরকম নামে কোনো চিঠি আসেনি। তারপর আবার 5-6 দিন পরে আবার গিয়েছিলাম, আবার এসছে নাকি, মানে এরকম করে আমি খোঁজ লাগিয়েছিলাম যে চিঠিটা এসছে নাকি, কেন কি চিঠিটা যদি এসে একবার খুঁড়ে যায় তখন অনেক প্রবলেম হয় শুনেছি আমি। তো আমি ওখানে গিয়ে আমি আমার ফোন নাম্বার অ্যাড্রেস, তারপরে একদিন দিদিভাই মানে এক দিদিভাই এসে আমাকে দিয়ে গেছিলো ওই চিঠিটা। ভীষণ খুশি হয়েছিলাম যখন বললো পোস্ট অফিস থেকে লোক এসছে। তো আমি তো জানতাম যে হয়তো আমার এরকম কিছু একটা আসবে। তো ভীষণ ভীষণ মানে সেই দিনটা বলে বোঝানোর না, যে আমার জীবনে সবথেকে খুশির মুহূর্ত হচ্ছে এটা, যে আমি একটা কিছু মানে সাকসেসের রাস্তা দেখেছি। অনেক দিন ধরে ট্রাই করার পরে, অনেক কষ্ট করার পরে অন্তত এই জিনিসটা হাতে পেয়েছি। দেখো মানে একটা জিনিস কি যে টাকা পয়সা সেটা কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে আমার ভিডিওগুলো এতগুলো মানুষ দেখে, আমাকে এতগুলো মানুষ পছন্দ করে, আমাকে এতগুলো মানুষ লাইক করে, আমার এতগুলো মানুষ খোঁজ খবর নেয়, তারপরে এতগুলো মানুষ আমাকে কমেন্ট করে, এটাই আমার কাছে অনেক, মানে এই ভালোবাসাটাই অনেক। আজকে আমার চ্যানেলে 8,000 সামথিং এরকম 8,000 সামথিং এরকম সাবস্ক্রাইবার আছে। তো তারা 8,000 মানুষ আমার সঙ্গে আছে, এটাই আমার কাছে অনেক, আর কিছু না। মানে এটাই কি বলবো, একদিন মানে একটা সময় যখন আমি ফার্স্ট চ্যানেলটা খুলি, একটা সময় আমার আমি যখন কি বলবো একটা সাবস্ক্রাইবার বাড়তো সেদিন সেই জিনিসটা নিয়ে অনেক লাফালাফি করতাম, সেই একটা থেকে আজকে আমার 8,000 হয়েছে। তো একটাই কথা বলবো তোমাদেরকে যে কেউ হাল ছেড়ো না, দম লাগিয়ে মানে খাটনি করে যাও, একদিন নিশ্চয়ই তুমি সুখের রাস্তা বলো, সুখের চিঠি বলো, এই যে স্বপ্নের চিঠি সেটা তুমি হাতে পাবে। জোর কদমে তোমাকে দম লাগিয়ে কাজ করতে হবে, ভালোবেসে মন দিয়ে। তো এটাই। আর যেগুলো বলার, যে এই চিঠিটা যেদিন আমার বাড়িতে আসলো তার আগে যখন আমি ভিডিও করতাম বাড়ি থেকে অনেক প্রবলেম হতো। আমার কাকি কিন্তু সাপোর্ট করতো, কিন্তু আমার বাড়ির আমার মা বলো, তারপরে আশেপাশের লোকেরা এই সমস্ত নিয়ে খিল্লি করতো, হাসাহাসি করতো, এগুলো সমস্ত কিছু করতো। তারপরেও তাদের কথা আমি অবাধ্য হয়েও আমি ভিডিও আপলোড দিতাম, ভিডিওতে কাজ করতাম, ওয়াইটিতে কাজ করতাম, প্রত্যেকটা চ্যানেলে আমি কাজ করতাম। তো হ্যাঁ, যেদিন আমার বাড়িতে আসলো সেদিন কিন্তু সবাই খুশি হয়েছিল। মানে সেই যে আমাকে অপমান করা বলো, আমাকে কষ্ট দিয়ে কথা বলা বলো, সেগুলো আমার মনে পড়ছিল। মনে পড়ার পরেও না কি বলবো, মনে পড়ার পরেও একটা কোথা থেকে ভীষণ আনন্দের একটা হাসি, আনন্দের চোখের জল যেটা হয়, চোখের জলটা সবসময় যে দুঃখের হয় সেটাও না, আনন্দেরও অনেক সময় চোখের জল বেরোয়। তো সেটাও আমার লাইফেও হয়েছিল সেই দিনটা।
আমি পুরো একটা এলোমেলো অবস্থায় ছিলাম। মানে আমি শুয়েছিলাম ঘরে, হট করে একজনা আমাকে মানে এক দিদিভাই বাড়িতে এসে বললো একটা চিঠি আছে। তো আমি বাইরে বেরিয়ে এসে দেখছি যে এরকম একটা চিঠি আমার জন্য ওয়েট করছে। তো সেই দিনটা সত্যি আলাদা ছিল, ভীষণই আলাদা ছিল, স্পেশাল ছিল। তো এটা তো আমি সব মানে যত্ন করে রেখে দিয়েছি। আর তোমাদেরকে একটা কথাই বলবো, মন দিয়ে কাজ করো, দেখবে সমস্ত কিছু ঠিক হবে, ভালো হবে, এগিয়ে যাবে তোমরা। এরকম ওয়াচ টাইম মানে পূর্ণ হয়ে যায়, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তাহলে বলবো তোমরা ভীষণ কেয়ারফুলভাবে ফর্মগুলো ফিল আপ করবে। তার আগে যারা এই কাজগুলো করেছে, মানে এই ফর্ম ফিল আপের কাজগুলো করেছে, তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবে, যদি আমরা অনেকেই জানি না। হ্যাঁ, তো আমি কিন্তু নিজেই করেছি, আমি কিন্তু কারোর হেল্প নেইনি, আমি পুরোটাই নিজে করেছি। আমি একজনের কাছে হেল্প চেয়েছিলাম, তো সে আমাকে এমন কিছু কথা বলেছিল, তো যাই হোক সেটা আর বলতে চাইছি না এই ভিডিওটাতে। তো আমি নিজেই সমস্ত কিছু করেছি, নিজে তোমাদেরকে বলবো যে কিন্তু অনেক প্রবলেম হবে নিজে করতে গেলে, অনেকে বুঝতে পারবে না। তো যদি তোমাদের সেরকম চেনা পরিচিত কেউ থাকে তাহলে তার হেল্প নেবে, হেল্প নিয়ে ফর্মগুলো ফিল আপ করবে, আর সব কিছু ঠিকঠাক অ্যাড্রেস দেবে, ভুলভাল কিছু দেবে না, যেটা কারেন্ট রয়েছে সেটা দেবে, ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবে। আর ফোন নাম্বার আমার মতন যদি না দিতে পারো তাহলে পোস্ট অফিসে গিয়ে তোমরা বারবার করে খোঁজ নেবে, তোমাদের ওখানে গিয়ে তোমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে আসবে, এগুলো করবে। আর এখানে তো একটা ছটা সংখ্যার একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা আমার যখন পেমেন্ট আসবে তখন আমাকে এই কোড নাম্বারটা ওখানে দিতে হবে, তারপরে আমার পেমেন্টটা ঢুকবে। আমার পেমেন্টটা ঢুকতে এখনও দেরি আছে। তো যাই হোক, সেই পেমেন্টটা আমি যখন পেমেন্ট পাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু জিনিস যেটা হচ্ছে $10 না হলে কিন্তু এটা অ্যাপ্লিকেশন করা যায় না। মনিটাইজেশন অন হওয়ার পরেও তোমাকে $10 চ্যানেলে তৈরি করতে হবে, তারপরে তুমি এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনের জন্য ওরাই সমস্ত কিছু তোমাকে দেবে। আমার যেরকম হয়েছিল কি, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আমার ওয়াইটির না সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি তখন ভাবলাম যে এগুলো কিসের জন্য হয়েছে, তখন আমি একটা করে পড়ে বের করলাম যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে বলে আমাকে মনিটাইজেশনের জন্য মনিটাইজেশন অন করতে বলছে। তারপর আমি মনিটাইজেশন অন করলাম। মনিটাইজেশন অন করার পরে মানে টাইম দেয় ওরা, 7 দিন, 5 দিন, 15 দিন এরকম টাইম দেয়। টাইম দেওয়ার পরে মনিটাইজেশন অন হলো, মানে ওই টাইমটা হচ্ছে চ্যানেলটা চেক করা হবে, মানে তোমাকে মনিটাইজেশনের জন্য অন করতে বলবে। তুমি অন করলে চ্যানেল মানে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পরে ওরা তোমাকে 7 দিনের মতন, 7 দিন কি 15 দিন টাইম দেবে, তোমার চ্যানেলটা ওরা চেক করবে তোমাকে মনিটাইজেশন দেবে কি দেবে না। তো মনিটাইজেশন দিল তোমার চ্যানেলে। মনিটাইজেশন দেওয়ার পরে সঙ্গে কিন্তু তোমরা এটা হাতে পাবে না। মনিটাইজেশন দেওয়ার পরে তোমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে $10 কমপ্লিট করতে হবে। $10 কমপ্লিট করলে পরে তারপরে তোমাকে গুগল অ্যাডসেন্সের জন্য তোমাকে আবার একটা ফর্ম ফিল আপ করতে বলবে, মানে ওয়াইটি থেকেই। আমারও তাই সেম হয়েছিল। আমি যখন ওই সমস্ত কাজগুলো করেছি, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আবার আমার একটা অ্যাপ্লিকেশান এসছে, একটা মেল এসছে। তো সেই মেলের কাজগুলো করলাম, অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করলাম। করার পরে আমাকে গুগল অ্যাডসেন্সের জন্য ওরা বলল যে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে। তখন আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম। আর যেহেতু আমার $10 হয়েছিল, $10 আগে কিন্তু তুমি করতে পারবে না, ওরাই তোমাকে দেবে না। তো করলাম। তারপরে হচ্ছে টাইম দিল, মানে টাইম নিয়েছিল, মানে 15 দিনের মতন আর কি টাইম, আর কি 15 দিনের মধ্যে আমি এটা হাতে পেয়েছিলাম। তারপর আস্তে আস্তে তোমার চ্যানেলে যতটা গ্রো হবে ততটা ডলার বাড়বে। তারপরে $100 না হলে তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। $100 হবে, তারপরে তুমি তোমার অ্যাকাউন্টে টাকা পাবে। তো তার আগে পাবে না। যখন অ্যাকাউন্টে টাকা পাবে তখনও আবার অনেক কিছু ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আমি জানি না, যেহেতু আমার এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হলে পরে আমি তখন সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আসবো।
আমি এটা জানি যে 6 সংখ্যার একটা কোড নাম্বার লাগে অ্যাকাউন্ট থেকে, মানে আমার যে ওয়াইটিতে যেটা জমা হয়েছে সেখান থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গেলে 6 সংখ্যার কোড নাম্বারটা লাগবে। অ্যাডসেন্সের যে আমি আইডি দিয়েছিলাম সেই সমস্ত কিছু লাগবে আমার। তো ওটা আর একটা বিষয়, আমি যেহেতু জানি না, না জেনে আমি কোনো কথা বলতে চাই না। মানে ওটা যখন আবার হবে তখন ওটা নিয়েও আমি একটা ভিডিও আপলোড করব তোমাদের কাছে। তো এটা বুঝতেই পারছো, অনেকটা তোমাদেরকে হেল্প করলাম। তোমাদের যদি এই সমস্ত নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ক্লিয়ার করব। তো আমি এখন আমার ভিডিও আপলোড করি, ঠিক টাইম মতন আপলোড করি। আরেকটা কথা যে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলার টাইমে ভিডিও আপলোড দিতে হবে। প্রত্যেক যদি লং চ্যানেলের ভিডিও হয়ে থাকে লং চ্যানেল মানে রেগুলার আপলোড করতে হবে। তুমি যদি রেগুলার দিয়ে থাকো তাহলে রেগুলার, যদি 7 দিন পরে দিয়ে থাকো তাহলে 7 দিন পরে, মানে তুমি যেরকমভাবে স্টার্ট করেছো সেরকমভাবেই তোমাকে স্টার্ট করতে হবে। আর হচ্ছে মনে করলে যে আজকে দিলাম কালকে দিলাম না পরশু দিন দিলাম এরকম করলে হবে না। তুমি যদি ডেলি দিয়ে থাকো ডেলি তোমাকে আপলোড করতে হবে। আর তুমি যদি 7 দিন পর পর মানে গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করো তাহলে তোমাকে 7 দিন পর পর ভিডিও গ্যাপ দিয়ে আপলোড করতে হবে। তারপর যাদের শর্টসের চ্যানেল থাকে তারা হচ্ছে যেরকম ডেলি শর্টস চালে সেরকম ডেলি শর্টস ছাড়তে হবে, এরকম আর কি, যেগুলো নিয়ম আছে আর কি ওগুলো সমস্ত কিছুই মানতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, আর কি বলবো, সবাইকে চেনা জানা যায়। তো অনেক মানুষের সাথে পরিচয় হয়, ভালোবাসা হয়। তারপর অনেক মানুষ ভালোবাসে এই প্ল্যাটফর্মটা থেকে, আমাকেও অনেক মানুষ ভালোবেসেছে, তোমরাও ভালোবাসা পাবে। কাজ করো, এগিয়ে যাও, একদিন অবশ্যই সাকসেস পাবে। আর টাকার পেছনে ছুটবে না, ভালোবেসে কাজ করো, এটাই বলবো। যে চ্যানেল মনিটাইজেশন করছি মানে লাখ লাখ টাকা পাবো সেটা কিন্তু একদমই না। শুধু ভালোবেসে মন দিয়ে কাজ করো, একদিন এমনিই সাকসেস পাবে। আমি শুধু কিন্তু ভালোবেসে মন দিয়ে কাজ করছি, আর কিচ্ছু না, আমি এটা ভালোবাসি বলে কাজ করি। আর আমি লাইভেও আসি প্রতিদিন 11টা থেকে রাত 11টা থেকে। এখন মানে মাঝখানে কিছুদিন আমি আসতে পারছি না প্রবলেমের জন্য, তো সেটাও আমি আসার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট একটা ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, টাটা।